তারা হাসত। এভাবেই এই গল্পটা শুরু হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আকাশে প্রথমবারের মতো দেখা মিলল P-47 থান্ডারবোল্ট। তখন অনেক জার্মান পাইলট একে মোটেই গুরুত্ব দেয়নি। তাদের চোখে এই বিমানটা ছিল অতিরিক্ত বড়, ভারী আর ধীর গতির, যেন যুদ্ধক্ষেত্রে হেরে যাওয়ার জন্যই তৈরি। P-47 ছিল বিশাল, যেন একটি উড়ন্ত ট্যাঙ্ক। তাদের মনে হয়েছিল এই ধীরবেগী বিমান সহজে মারা পড়বে, কিন্তু তারা জানতো না যে এই বিশাল শরীরের প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে মৃত্যু নিজেই। প্র্যাট অ্যান্ড উইটনি R-2800 ডাবল ওয়াস্প এই ইঞ্জিন থান্ডারবোল্টকে 430 মাইল প্রতি ঘন্টা বেগে উড়াতে সক্ষম ছিল। মোটা বর্ম, বিস্ফোরণ প্রতিরোধী ফুয়েল ট্যাঙ্ক, গুলি খেয়েও ফিরে আসে। আর 80.50 ক্যালিবার ইন্টু ব্রাউনিং মেশিন গান একসাথে গর্জে উঠলেই পুরো আকাশ ভরে যেত আগুন, ধোঁয়া আর মৃত্যুর ছায়ায়। জার্মান ফাইটাররা আক্রমণ শুরু করলে থান্ডারবোল্ট স্থির হয়ে কাউন্টার অ্যাটাক শুরু করত। যুদ্ধ শুধু শারীরিক নয়, মানসিকও। থান্ডারবোল্ট যে কোনো বিমানকে তাড়া করতে পারত, গুলি খেয়েও আগুন ঝরাতে পারত। এটা শুধু এক বিমান নয়, এটা একটি মানসিক যুদ্ধ। আর সেই যুদ্ধে জার্মানরা হেরে গিয়েছিল নিজেদের ভেতরেই। এটি শুধু ফাইটার নয়, বোম্বার স্কট, গ্রাউন্ড অ্যাটাকার, এক ভাসমান হাতুড়ি। যে বিমান নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, শেষ পর্যন্ত সেই বিমানই বয়ে এনেছিল বিজয়। জার্মান আকাশে হাসি আর কোনোদিন ফেরেনি। P-47 থান্ডারবোল্টের গল্প শুধু এক বিমানের নয়, এটা এক শিক্ষার গল্প। চেহারা দেখে কখনো শক্তি বিচার করো না। যেখানে হাসি থেমে গেল, সেখানে ইতিহাসে বাজলো থান্ডারবোল্টের গর্জন। জার্মান পাইলটরা মূর্খ ছিল না, তাদের সন্দেহ এসেছে চোখে, যা তারা দেখেছে। P-47 অন্যান্য যুদ্ধ বিমানগুলোর তুলনায় বিশাল, যেন কোনো পাতাল যুদ্ধযন্ত্র। এর ওজন প্রায় দ্বিগুণ। তারা ভেবেছিল বিমানটি দ্রুত ওঠানামা করতে, ঘুরতে বা ঘন লড়াই এড়াতে সক্ষম নয়। P-47 ইঞ্জিনের গর্জন ছিল গভীর, জার্মান ফাইটারের তীব্র শব্দের মতো নয়। বড় রেডিয়াল ইঞ্জিন এটিকে আকাশে আলস্যপূর্ণ মনে করিয়েছিল, যেন নিজেকে টেনে নিয়ে যাচ্ছে। জার্মানরা ভাবলো এই বিমান ধীর, অলস, সহজেই ভাঙা যাবে। তারা জানতো না আসলে কি আসছে। এই বড় দেহের প্রতিটি ইঞ্চি তৈরি হয়েছিল এক উদ্দেশ্যে। মোটা বর্ম মানে P-47 আঘাত সহ্য করতে পারবে, বড় ইঞ্জিন মানে উচ্চ উচ্চতায় তুলনাহীন শক্তি যোগাবে। পাখাগুলিতে লুকানো ছিল মারাত্মক কিছু, যা কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের প্রত্যাশাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। P-47 এর ভিতরে ছিল প্র্যাট অ্যান্ড হুইটনি R-2800 ডাবল ওয়াস্প ইঞ্জিন। এটি শুধু কোনো মোটর ছিল না, এটি ছিল একটি দানব। এটি থান্ডারবোল্টকে 430 মাইল প্রতি ঘন্টার বেশি গতিতে উঠতে দিত। পাইলটরাও অবাক হয়ে গিয়েছিল, কিন্তু গতি কেবল গল্পের একটি অংশ। P-47 তৈরি করা হয়েছিল বাঁচার জন্য। পুরো বর্ম, বিস্ফোরণ প্রতিরোধী ফুয়েল ট্যাঙ্ক, এমন কাঠামো যা ক্ষতিগ্রস্ত হলেও বিমানকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারত। জার্মানরা সাধারণত ছোট গুলির দ্বারাই আমেরিকান বিমানগুলিতে গুলি করত, কিন্তু থান্ডারবোল্টের ক্ষেত্রে তারা সবগুলি ফায়ার করলেও বিমান চলতে থাকতো। আর আসল ভয়ঙ্কর ব্যাপারটি হলো 80.50 ক্যালিবার M2 ব্রাউনিং মেশিন গান, যা ছিল প্রতিটি পাখায় 4টি করে। যখন থান্ডারবোল্ট গুলি চালাতো, তখন এটি শুধু গুলি ছুড়তো না, পুরো আকাশ জুড়ে তৈরি হতো এক ভয়াবহ তাণ্ডব। 1 সেকেন্ডের শটে ধাতু ছেদ, পাখা চিড়ে যায়, ইঞ্জিন ছিঁড়ে যায়, পালাবার কোনো পথ নেই। দ্বিতীয় কোনো সুযোগও থাকতো না। যে বিমানটিকে নিয়ে তারা আগে হেসেছিল, সেটি হয়ে উঠেছিল ভয়ঙ্কর এক শিকারী। পরিস্থিতির পরিবর্তন ঘটে বাস্তব যুদ্ধের সময়। জার্মানরা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে আসতো এবং তখন সবকিছু তাদের বিপরীতে চলে যায়। থান্ডারবোল্ট গুলির আঘাতে ভেঙে পড়েনি, ধীর হয়ে যায়নি, এটি স্থিতিশীল ছিল এবং গুলি বর্ষণ করে জার্মান বিমানগুলোকে মধ্য আকাশে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। প্রতিবেদনে আসে P-47 ফিরে আসে, পুরো বেজে গুলির গর্তে ভরা ছিল, তবুও সাবলীলভাবে উঠতে পারত। জার্মানরা থান্ডারবোল্টকে অমর হিসেবে বর্ণনা করতে শুরু করে। আর যখন সেই 80.50 ক্যালিবার গান ফেটে ওঠে,
তখন আকাশ আলোর সাথে ধাতব ঝর্ণার মতো জ্বলতে থাকে। যুদ্ধক্ষেত্রের ভিডিওতে দেখা যায় জার্মান বিমানগুলো কয়েক সেকেন্ডেই ধ্বংস হয়ে যাচ্ছে। রেডিও কলের সুর বদলে যায়, তাদের স্বভাবও পরিবর্তন হয়, এমনকি জার্মানদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। থান্ডারবোল্টস আসছে বাক্যটি একটি সতর্ক বার্তা হয়ে গিয়েছিল। হাসি শেষে শুরু হয় ভয়ের যুদ্ধ। কেবল শারীরিক নয়, এটি গভীরভাবে মানসিকও বটে। একবার ভয় মনে প্রবেশ করলে সবকিছু বদলে যায়। জার্মান পাইলটরা থান্ডারবোল্টের সঙ্গে মুখোমুখি হওয়া থেকে বিরত থাকতে শুরু করে, যদি না তাদের কাছে স্পষ্ট সুবিধা থাকে। কেউ কেউ একেবারেই লড়াই থেকে এড়িয়ে চলে। তারা বিমান পথ পরিবর্তন করে দূর থেকে আক্রমণ করে। তারা কঠিনভাবে শিখেছে যে থান্ডারবোল্ট প্রায় কোনো বিমানকে ছাড়িয়ে ডুব দিতে পারে। এটি ধাওয়া করতে পারে, আঘাত গ্রহণ করতে পারে এবং নির্মমভাবে ফের গুলি করতে পারে। থান্ডারবোল্ট কেবল জার্মান বিমান বাহিনীকে চ্যালেঞ্জ করেনি, এটি তাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে দিয়েছিল। আর যুদ্ধক্ষেত্রে আত্মবিশ্বাসী সবকিছু। মধ্যযুদ্ধকাল পর্যন্ত P-47 নিজেকে শুধুমাত্র একটি যোদ্ধা বিমানের মতো প্রমাণ করেনি, বরং ভূমি আক্রমণকারী এবং শত্রু বর্ম, ট্রেন এবং সরবরাহ লাইন ধ্বংস করার একটি কৌশলগত হাতুড়ি হিসেবেও স্বীকৃতি পেয়েছিল। এটি আমেরিকার শক্তির প্রতীক হয়ে উঠেছে, বড়, শক্তিশালী, অপ্রতিরোধ্য। যে বিমান একসময় কৌতুকের কারণ ছিল, সে এখন বিজয় নিয়ে চলেছে। জার্মান বিমান বাহিনী আর কখনো হাসেনি। P-47 থান্ডারবোল্টের গল্প কেবল একটি বিমান নিয়ে নয়, এটি একটি শিক্ষার গল্প। কখনো কিছুকে তার আকার দেখে হালকাভাবে ভাববেন না। শক্তি সবসময় প্রথম দৃষ্টিতে দৃশ্যমান হয় না। জার্মানরা একটি ভারী বিমান দেখেছিল, তারা যা দেখতে পেল না তা হলো এর ভেতরের শক্তি। তারা থান্ডারবোল্টকে নিয়ে হাসছিল, কিন্তু যখন সেই 8.50 ক্যালিবার আকাশে জ্বলে উঠল, হাসি থেমে গেল। যদি ইতিহাসের এই অজানা কাহিনীটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং জানতে থাকুন আরও এই ধরনের শক্তিশালী ইতিহাস।